মুহররম মাস সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন ইয়াহুদিগণকে 10ই মুহররম মাসে একটি রোজা রাখতে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বললেন, এই 10ই মুহররমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, আর ফিরআউনের দলবলকে আল্লাহ পাক এই দিনে ডুবাইয়া মেরেছেন। আর এই শুকরিয়া হিসেবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখলেন, তাই আমরাও রাখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে তোমাদের চাইতে অধিক গুরুত্বপূর্ণ এবং হকদার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সকলকে রোজা রাখার নির্দেশ দিলেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আসছে। অন্য রিওয়ায়াতে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াহুদিগণ তো একদিন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সামনের বছর আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, জীবিত থাকি, আমি 2টা রোজা রাখব, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ।